আজকে সকালে একটা হাদিস পড়লাম, অন্যায়ের প্রতিবাদ করা এটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। 2010 সালে যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মধ্যে ক্ষমতা আসে, আমি বলতেছি আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি জামাতে করি না, আমি সকলের ইমাম, সকলের ইমাম। এখানে আসার পর যখন জুলুম নির্যাতন শেখ হাসিনা শুরু করে, তখন আমি এখানে প্রতিবাদ করেছিলাম, মসজিদে নানান প্রান্তরে আমি প্রতিবাদ করেছিলাম। তার কারণে আওয়ামী লীগের কাছে আমি লজ্জিত হয়েছি, আওয়ামী লীগের কাছে বিদ্রুপ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, আল্লামাহুল বায়ান, অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা, মানুষের মুখের কথা বলার যদি স্বাধীনতা না থাকে, তাহলে ওই ব্যক্তির মনের মধ্যে, অন্তরের মধ্যে এমন ক্ষোভ সৃষ্টি হবে, যেই ক্ষোভের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার মধ্যে যেরকম ক্যালিফোর্নিয়া, যেরকম ভাবে লস এঞ্জেলস আগুনের মাধ্যমে জ্বালিয়ে দিয়েছেন, একমাত্র দুটি কারণ পেপার পত্রিকার মধ্যে আসছে। একটা কারণ হচ্ছে মুসলমানদের উপর জুলুম করা, দ্বিতীয় নম্বর কারণ আছে সেটা হচ্ছে তারা অহংকার। 2024 সালে 16 আগস্ট বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, অবদানের তার নাম হচ্ছে আবু সাঈদ। হিলফুল ফজল ইসলামিক পাঠাগারের মধ্যে যারা ছাত্রছাত্রী, তাদেরকে অনুরোধ করবো, আবু সাঈদের মতো বিচ্যুত হওয়ার জন্য কারা প্রস্তুত? তারাও আবু সাঈদের মতো বিচ্যুত, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা ন্যায়ের জন্য নিজের বুককে চাপিয়ে দেয়, নিজের বুককে অন্যায়ের বিরুদ্ধে খুলে দেয়, সেরকম কে হওয়ার জন্য প্রস্তুত? তারাও। সেজন্য আমি অনুরোধ করব, আগামী প্রজন্মের মধ্যে বিএনপি সরকার থেকে, আওয়ামী লীগ বিএনপি সরকার বলেন, জামাত সরকার বলেন, যারাই আসবেন, কোনো মানুষের উপর নির্যাতন করবেন না, কোনো মানুষের উপর নির্যাতন করবেন না। আওয়ামী লীগ সরকার পতনের একমাত্র কারণ অহংকার, একগুঁয়েমি, মানুষের বুড়ির অধিকার ছিনিয়ে নেওয়া। গতকাল এক বক্তব্যের মধ্যে শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন। এই জন্য পূর্ববর্তী অনেকে প্রশ্ন করছেন, কখন আওয়ামী লীগ সরকারের পতন হবে, কখন আওয়ামী লীগ শেখ হাসিনার মতো জুলুমবাজ এই বাংলাদেশ থেকে যাবে। কিছুক্ষণ আগে দেখলাম আব্দুল হামিদের বাড়িটা জ্বালিয়ে দিয়েছে। এগুলো আমরা সমর্থন করি না, কিন্তু 1971 সালের পর থেকে কেন বাংলাদেশের মধ্যে ভোট নিয়ে এত সিরিমিরি খেলা? কেন বাংলাদেশের মধ্যে একদলের উপর জুলুম? কেন বাংলাদেশের উপর একদল আসলে একদলের উপর নির্যাতন? এই শান্তি প্রতিষ্ঠা যতদিন পর্যন্ত, আমি বলছিলাম আমাদের মার্শালের প্রধান বলছিলেন শান্তি প্রতিষ্ঠা, অর্থাৎ এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সকলেই, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সকলেই যদি ঐক্যবদ্ধভাবে কোরআন এবং হাদিসের অনুসরণ না করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত আমি সঠিক পথের মধ্যে থাকবো, যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় আমার অনুসরণ করবে না। কিন্তু আমরা দেখলাম খালেদা জিয়া যদি কোনো অন্যায় করে সেটা আমরা সমর্থন করি, আওয়ামী লীগ শেখ হাসিনা কোনো অন্যায় করে সেটা আমরা সমর্থন করি, সেটা যদি ওয়ালেম ওলামারা অন্যায়ের প্রতিবাদ করে তাকে বলে জামাত, তাকে বলে বিএনপি, তাকে বলে রাজাকার। আজকে থেকে মনে রাখবেন, আপনার নেত্রীকে আপনি ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবেন যতক্ষণ পর্যন্ত সঠিক পথের মধ্যে থাকবে। যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় আপনি অনুসরণ করবেন না। শেখ হাসিনা সকলকে এই বিপদের মধ্যে পেলে সে ভারতের মধ্যে কেমনে চলে গেল? একটু চিন্তা করে দেখেন, সে যদি সত্যিকার ইসলামের নীতি হতো, সে যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসতো, তাহলে বাংলাদেশ থেকে প্রায় পালিয়ে যাইত না, এই বাংলাদেশ থেকে সে পালিয়া যাইত না। আমার কথার মাধ্যমে যদি কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টি দেখবেন।